সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্য ধরনের। আজকে হচ্ছে তোমাদের দাদার জন্মদিন, তাই ওর ইচ্ছা ছিল যে রেগুলার যেভাবে মানে প্রত্যেকবার যেভাবে জন্মদিন পালন করা হয়, তো তার থেকে একটু অন্যরকমভাবে করবে। তো কেক কেটে অনেকেই আত্মীয় স্বজনদের সাথে জন্মদিন পালন করে, আমরাও করতাম। তো ও বললো যে আজকে জন্মদিনটা একটু অন্যভাবে করবে, আর সেটা হচ্ছে এখানে আজকে লোকনাথ বাবার মাথায় সবাই জল ঢালতে যাবে। তো দেখো ছোট ছোট জলছত্র খোলা হয়েছে। তো রাস্তার চারিদিক দিয়ে প্রচুর জলছত্র খোলা হয়েছে। তো সেই জলছত্রগুলোতে কিছু দান করবে, আর সেটা যাতে পুণ্যার্থীদের কাজে লাগে। তাই 50 কিলো একটা ময়দার বস্তা, 50 না 55 কিলো ময়দা আমাদের তরফ থেকে ওর জন্মদিন উপলক্ষে দেওয়া হয়েছিল। অন্যদিকে অনেক দিন ধরে বলছিল প্লেন নেব প্লেন নেব। তো আমি ইচ্ছে করেই ওকে প্লেন কিনে দেইনি, অনেক দিন পরে দিলাম, কারণ বাচ্চারা যখন যেটা চায় তখন নাকি সেটা দিতে নেই। তাই আমি সাথে ওকে অনেক দিন দেইনি। তাই আজকে ভাবলাম যে আজকে ওকে প্লেনটা দিয়ে দিই, যেহেতু ওর খেলনাগুলো অনেক খেলনাই ভেঙে গেছে। তাই প্লেনটা বাজার থেকে নিয়ে আসলাম, এখন সেটিং করে দিচ্ছি। প্রথমে বুঝতে পারছিলাম না যে কিভাবে সেটিং করব, তাই যাই হোক মোটামুটি একটা সেটিং করেছি, কিন্তু এই গোল গোলগুলো কোথায় দিতে হবে বুঝতে পারছিলাম না। তো পরে ওকে বললাম যে হাতে এমনিতেও সময় নেই, অনেক কাজ আছে। বললাম যেটুকু সেটিং হয়েছে সেটুকু নিয়েই খেলতে, বাকিটা ওর পাপা আসলে সেটা করে দেবে। তো ওকে সেটিং করে দেওয়ার পরে যেটুকু সেটিং হয়েছে সেটুকু নিয়েই ও খেলা শুরু করে দিয়েছিল, কারণ বাচ্চাদের খেলা নিয়ে কথা, খেলনাটা সে ভালোভাবে সেটিং হোক আর না হোক। তো যাই হোক, অন্যদিকে তোমাদের দাদা মানে সেই কাজেই একটু ব্যস্ত রয়েছে। আর ওইদিকে যেহেতু ময়দার বস্তা দেওয়া হয়েছে, তো ওখানে আরও অনেক কাজ আছে। তো সবাই মিলে এই জলছত্রগুলো সবাই মিলে করে, সবাই কিছু না কিছু এখানে দান করে, যাতে পুণ্যার্থী, আর শুধু তো মানে শয় পুণ্যার্থী হয় না, লাখের উপরে প্রচুর পুণ্যার্থী যায়। সবাই এরকম অনেক জলছত্র রাস্তার সাইডে হয়, যেখানেই পুণ্যার্থীদের জল, কেউ অন্য জিনিস, পোলাও, আলুর দম, লুচি, আলুর দম, খিচুড়ি, অনেক কিছু বানিয়ে তাদের উদ্দেশ্যে দেওয়া হয়। তো পুণ্যার্থীরা তো জল ঢালতে মানে তারা মনে করে যে জল ঢেলে তারা পুণ্য করছে, আবার এরাও ভাবে যে এই পুণ্যার্থীদের খাইয়েও পুণ্য করা যায়। তো এইভাবেই সার্কেলে চলছে আর কি। তারপরে তোমাদের দাদা বাড়িতে চলে আসার পরে ওর প্লেনটা ফাইনালি খুব ভালোভাবে সেটিং করে দিল। এখন দুজনে, বাবা আর ছেলে দুজনে মিলে খেলছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই ইমলির লজিস, কে কে খেয়েছো আমাকে একটু কমেন্ট করো তো। খুব সুন্দর খেতে। আগে একদিন খেয়েছিলাম, পরে দোকানে আনতে গেছি পাইনি, তা আজকে পেয়েছি বলে অনেকগুলো নিয়ে নিয়েছি। তারপরে দেখো দুপুরের যেহেতু জন্মদিন বলে কথা, একটু রান্নাবান্না হবে না হয়, তা মাছ ঝোল খাবে না ও মাছের, তাই মাছ ভেজে দিয়েছি, কলমি শাক করেছি, আর মাছের ডিমের বড়া করেছিলাম, আর সাথে করেছিলাম হচ্ছে একটু চিকেন। আর জন্মদিন বলে কথা, পায়েসটা তো মিস করলে হবে না, তাই একটু পায়েস করেছিলাম। আজকে এটুকুই রান্না মানে করেছি। আর সন্ধ্যাবেলা তো ওখানে যেতে হবে। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি, কি করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ তোমরা সাথে থেকো। তো সন্ধে হয়ে গেছে, এখন বাজে প্রায় 7টা, আর বর্ষার দিনে গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে। তো আমরা চলে এসেছি এখানে, তোমাদের দাদা সে বিকেল থেকেই আছে। আসার পরে এই যে চিকু প্রথমে জুস খেয়ে নিচ্ছে, আর পাশে দেখো আরেকটা ছোট্ট পুণ্যার্থী বসে লুচি আর আলুর দম খাচ্ছিল। এদিকে এই বাচ্চাগুলোও কিন্তু মানে পিছিয়ে নেই, সবাই হাতে হাতে হেল্প করছে। বাচ্চারা জুস দিচ্ছে, আর বড়রা এদিকে বাটিতে লুচি আলুর দম। আজকের দিনের জন্য লুচি আলুর দম করা হয়েছিল, কালকে হয়তো অন্য কিছু করা হবে, দুদিন ধরে চলে। তো লুচি আলুর দম করা হয়েছে, সেটাই সব পুণ্যার্থীদের দেওয়া হচ্ছে। এইদিকে দেখো এনারা, এই রাঁধুনিরা নন স্টপ মানে কাজ করে যাচ্ছে। আর শুধু তো আগেও বলেছি, শুধু শয়ে পুণ্যার্থী যায় না, লাখে লাখে পুণ্যার্থী যায়। আর ওই দূরে দেখো একজন এই জুসগুলো মানে স্পন্সার, মানে কেউ একজন দিয়েছে, একটা আঙ্কেল। তো প্রায় 3000-এর উপরে জুস উনি দিয়েছে। এই গাড়ি ভর্তি করে জুস নিয়ে আসা হয়েছিল, পুরো গাড়ি ভর্তি করে জুস নিয়ে আসা হয়েছিল, সেগুলোই নামানো হচ্ছে। আর শুধু যে পুণ্যার্থীদের জন্য খাবার হয়েছে সেটা না, এই পথযাত্রী মানে যারা রাস্তা থেকে যাবে, সামনে আসা মানে পড়বে, সবাইকেই এই মানে খাবারগুলো দেওয়া হয়। আর মোটামুটি একটা মানে অনুষ্ঠান চলে। তো এদিকে চিকু খাওয়ার পরে নিজে রেডি হয়ে গেছে এই জুসগুলো দেওয়ার জন্য, জুস হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি বলছি যে যারা যাচ্ছে তাদেরকে দিতে, কিন্তু ও এতটাই ছোট, কেউ ওকে আর দেখতে পাচ্ছে না।
যারা বড়, কারণ প্রচুর ভিড় না, রাস্তা দিয়ে প্রচুর পুণ্যার্থী যাচ্ছে, তো যারা বড় তাদের হাত থেকেই নিচ্ছে। তো শেষে এই টোটোওয়ালাটা ওকে দেখতে পেয়েছে, বললো দাও তোমার হাত থেকেই আমি নেব। তো এইভাবেই ও আস্তে আস্তে ছোট ছোট গুটি গুটি পায়ে দেখো সবাইকে জুস দিচ্ছিল, আমরাও দিচ্ছিলাম। আর রাস্তার অবস্থা দেখে বুঝতে পারছো বন্ধুরা যে কত পুণ্যার্থী যাচ্ছে, সবাই গাড়িতে যাচ্ছে, বাইকে যাচ্ছে, সাইকেলে যাচ্ছে, অনেকে আবার হেঁটেও যাচ্ছে। শুধু বৃষ্টিতে কিন্তু এই বৃষ্টির জন্য কেউ কিন্তু থেমে নেই, সবাই কিন্তু অনেকে বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছে। তো প্রচুর পুণ্যার্থী আর প্রচুর খাবারও এখানে করা হয়েছে। তো যেই পুণ্যার্থী আসছে সামনে সবাইকেই খাবার দেওয়া চলছে। এই যে কাকিমাটা এই যে সবাইকে জুস দিচ্ছে। তো চিকু জুস দিতে দিতে ও হাঁপিয়ে গেছিলো, তাই নিজেও একটু জুস খেয়ে নিচ্ছে। আর শুধু মানে অনেকেই আছে যারা নিজেদের মানে নিজেরাই লজেন্সের প্যাকেট কিনে সব পুণ্যার্থীদের দিচ্ছে। আর এইভাবে বড় বড় কাকে করে জল নিয়ে যাচ্ছে হেঁটে, সেই বাগবাজার থেকে চাকলা পর্যন্ত অনেক কিলোমিটার। এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, বৃষ্টি উপেক্ষা করেই সবাই যাচ্ছে। দেখেও ভালো লাগছে, এই কাকিমাটা পার্সোনালি সবাইকে লজেন্স দিচ্ছে। এরকম প্রচুর রাস্তায় দেওয়া হয়, শুধু এখানে বলে না, পুরো টাকি রোডটাই এইভাবে খাবার দেওয়া হয়। তো বড় বড় গাড়িতে করে যারা আসছে সবাইকে এইভাবে লুচি আর আলুর দম দেওয়া হচ্ছিল। আর এরপরে আমরা চলে গেছিলাম আর একটা জায়গায়। এখানে তোমাদের দাদার বন্ধুরা এসছিল, তারা হয়তো খিচুড়ি আলুর দম দেবে, তো এইভাবে গাড়িতে করে নিয়ে এসেছিলো, তাই সেখানে একটু দেখা করতে গিয়েছিলাম। তারপরে এসে দেখো এখন বাজে প্রায় 10টা, 10:30। তো রাঁধুনিরা আবার আলুর দম বসিয়েছে, কারণ আমি বলছি এখানে টোটাল 150 কিলো ময়দার লুচি ভাজা হয়েছে। আমরাও শেষে রাঁধুনিদের উপর ভরসা করলে তো হয় না, 150 কিলো ময়দার লুচি মানে প্রচুর, তারা আর কত বেলবে। তো আমিও শেষে লেগে পড়েছিলাম কাজে, আর সেটার ভিডিও করা আমার মনে হয় না সেটার প্রয়োজন আছে, কারণ যেই কাজটা করব সেটা মন থেকে করলেই হবে, তাই সেগুলোর ক্লিপ আর নেইনি। তো এখন বাজে দেখো রাত্রি 12টায়, যে আঙ্কেলটা যাচ্ছে, যেতে যেতে একটু এন্টারটেনমেন্ট করে নিচ্ছে রাস্তায়। আর তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এখন প্রায় রাত্রি 2টো বাজে। এই ভাইগুলো দেখো বৃষ্টিতে ভিজে ভিজে নাচ করছে। এখানে সবসময় গান চলে এন্টারটেনমেন্টের জন্য, ঠাকুরেরই। তো সবাই এখানে একটু নাচ করে মাইন্ডটাকে ফ্রি করে নিচ্ছিল। আর একটু মানে আর রাস্তার দিকে দেখলে বুঝতে পারছো সবাই কিন্তু পুণ্যার্থীরা ক্রমশ চলে যাচ্ছে, মানে কেউ থেমে নেই, প্রচুর। এখন বাজে রাত্রি 1টা, 1:30, এই সময়ও কেউ থেমে নেই। অন্যদিকে এই যে পুচকেটা দুপুরে কিন্তু ঘুমায়নি, আজকে এখন প্রায় 1:30 বাজে, তাই আরেকজনকে ডাকছে চল আমরা নাচ করব। এই যে বাচ্চারাও পিছিয়ে নেই, গানের তালে তালে এই যে এরাও নাচ করা শুরু করে দিচ্ছে। আমি ওকে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, আমি বসে বসে ঝিমোচ্ছিলাম, কিন্তু ওর চোখে ঘুম নেই, ওর মধ্যে এনার্জি একদম ভরপুর। তারপরে দেখো এই গেঞ্জি পরে এই যে রামকৃষ্ণ মিশন থেকে, ব্যারাকপুর থেকে এনারা এসেছিলো, এনারা গাড়িতে করে ময়দা লুচির সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেই নিয়ে এসেছিলো। এই যে ময়দা মেখে নিয়ে এসেছিলো, ওনারা বলেছিল এখানে একটু লুচি ভেজে সবাইকে সেবা করতে চায়। তো যে এখন প্রায় 2টো বাজে, আমাদের প্রায় শেষের দিকে, আমাদের লুচি আলুর দম দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর সারা রাত লোক যাবে, তাই আমরা এবার সব কিছু ওখান থেকে চলে আসছিলাম। এনারাই এবার লুচি ভেজে আলুর দম দিয়ে, এনারা আলুর দম না ছোলার ডাল করেছিল, তো ছোলার ডাল দিয়ে পুণ্যার্থীদের দেবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করবে, টাটা।